নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চ্যানেল। আর আমরা ঠিক পৌঁছে গিয়েছিলাম আজকে নদিয়া জেলার করিমপুর 1 নম্বর ব্লকের মজলিশপুর প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে আজকে এক অভিনব প্রচার করলো স্কুল কর্তৃপক্ষ। এই প্রচারটা হলো করিমপুর 1 নম্বর বিডিও অফিসের তরফ থেকে। আজকে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা এবং যে এলাকার ওই স্কুলের এলাকার সকল মানুষজনকে সচেতন করতে তারা একটি প্ল্যাকার্ড হাতে করে তারা একটি র্যালি করলো, সারা গ্রাম পরিক্রমা করে আবার স্কুল চত্বরে এসে সেই র্যালি শেষ করলো। সামনে গরম এবং বর্ষা আসছে, তাই জমা জলে যেমন ডেঙ্গু প্রকোপ বাড়তে পারে, তাই মানুষকে সচেতন করলো যে ডেঙ্গু প্রকোপ থেকে বাঁচতে গেলে কি কি করণীয় এবং বৃষ্টির জল ধরে রাখতে হবে এবং ভূগর্ভস্থ জল অপচয় বন্ধ করতে হবে। এইসব সম্পর্কে তারা গাছ লাগাতে হবে এবং প্রাণ বাঁচাতে হবে, পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে হবে। তারা নানাবিধ প্রচার করে সাধারণ মানুষকে সচেতন করলো। আজকে এই চিত্র আমাদের ধরা পড়লো ক্রাইম প্রেস বাংলা নিউজের চ্যানেলে। নদিয়ার করিমপুর থেকে অদ্বৈত মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বাংলা। করিমপুর 1 নম্বর ব্লকের অধীন মজলিশপুর প্রাথমিক বিদ্যালয়ে এক সচেতন র্যালি অনুষ্ঠিত করল স্কুলের তরফ থেকে। সচেতন ছাত্র সমাজ, স্বাস্থ্য, জল, সমাজ তাদের ছিল এই র্যালির ব্যানার। আজ নদিয়ার করিমপুর 1 নম্বর ব্লকের অধীন মজলিশপুর প্রাথমিক বিদ্যালয় ও স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এক সচেতন কর্মসূচি পালন করল স্কুল কর্তৃপক্ষ। স্বাস্থ্য এবং সেই মানুষের স্বাস্থ্যের যে সুস্থ থাকার জন্য সমাজের অনেক মানুষকে সচেতন করার জন্য তারা একটি কর্মসূচি পালন করলো। যেমন এখন গরমের সময় প্রচুর মশার প্রকোপ বাড়ছে এবং মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, তাদের আজকের প্রচারে দেখতে পাওয়া গেল যে জমা জল রাখা যাবে না, সেই জমা জলে মশা জন্ম নেবে, সেই মশা মানুষকে কামড়ালে ডেঙ্গু রোগ হতে পারে। তাই যাতে ডেঙ্গু না ছড়ায় মশাবাহিত রোগে, তাই প্রতিটা ছাত্রছাত্রী থেকে সমাজের প্রত্যেকটা মানুষকে তারা এক র্যালির মাধ্যমে সচেতন করে তুলল। করিমপুর 1 নম্বর বিডিও অফিসের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন মজলিশপুর গ্রামবাসী। এই চিত্র উঠে আসলো আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।